নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সোনাস রেনবো ফুডস অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। অনেকদিন পরে একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। একটা হেলদি রেসিপি বানিয়ে দেখাবো। ওটস দিয়ে তৈরি করব রেসিপিটা। চলো কিভাবে বানাই। ওটস তো স্বাস্থ্যের জন্য খুব উপকার। তা বানাবার জন্য এখানে আমি 300 গ্রাম মতন ওটস নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো কোম্পানির ওটস নিতে পারো। এর মধ্যে এবার দিয়ে দেবো 1 কাপ মতন দুধ। তোমরা তো জানোই ওটস বা দুধ আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। ওটস অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকে, এইভাবে একবার বানিয়ে তোমরা দেখতে পারো। দুধের সাথে ওটসটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ওটসটাকে কিছুক্ষণ একটু ভিজিয়ে নিতে হবে, তাই ঢাকা দিয়ে ওই 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। তাহলে ওটসটা বেশ ফুলে উঠে খুব সফট হবে। দেখো 1 ঘন্টা পরে ওটসটা কেমন ফুলে উঠেছে, টাইট হয়ে গেছে। এরপর এর মধ্যে ফাটিয়ে নিয়েছি দুটো ডিমকে মিশিয়ে নিয়েছি ভালো করে। দুটো ডিমের সাথে পুরো ওটসের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো ওটস আর দুধের মিশ্রণটার সাথে ডিমটাকে ভালো করে ফেটিয়ে এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ঘনত্বটা এরকমই থাকবে। এর মধ্যে কিছু মশলার মিক্সড করব। দিয়ে দিলাম 1 চামচ মতন চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দেবো একটু অরিগানোটা যদি তোমাদের না থাকে তোমরা এর মধ্যে ধনেপাতাও ব্যবহার করতে পারো বা কিছু নাও দিতে পারো। এইবার মশলাটার সাথে ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। ঘনত্বটা এরকমই রাখবে, তাহলে সুন্দরভাবে তৈরি হবে রেসিপিটা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন একটু সাদা তেল। ব্যাস, পুরো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেল। এবার এটাকে রান্না করে নেব। রেসিপিটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিতে হবে। ফ্রাই প্যানটা ওভেনে বসিয়ে গরম করে নিয়ে সামান্য একটু তেল দিয়ে পুরো ফ্রাই প্যানটাকে তেল ব্রাশ করে নিচ্ছি। খুব সামান্য পরিমাণে তেল দিলেই হবে। তারপর 1 হাতা ব্যাটার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ওই হাতাটা দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে একটু বড় করে নিচ্ছি। বুঝতেই পারছো তাহলে কি তৈরি করছি। ওই বলতে পারো ওটসের চাপাটি বা পরোটা, যে যাই বলো। এর উপর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি কালো তিল থাকে কালো তিলও দিতে পারো। এটা দিলে কি হয় বলো তো, একটা সুন্দর গন্ধ আসে। তারপর ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে ওই 2 থেকে 1.5 মিনিট মতন হতে দেব। ব্যাস 2 মিনিট পরে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। দেখি তো কেমন হয়েছে ওই দিকটা। বাহ, দেখো কি সুন্দর একটু লাল লাল ক্রিস্পি ব্যাপার হয়েছে। এবার একটু চেপে অপর দিকটাও একটু ভেজে নেব, তাহলে তিলটাও একটু ভাজা ভাজা হবে। তিলের একটা দারুণ কিন্তু সেন্ট আসছে। এবার আবার উল্টে নিচ্ছি। এইভাবেই দুপিঠটা উল্টে পাল্টে একটু চেপে রান্না করে নিতে হবে। দেখো প্রথম চাপাটিটা কিন্তু তৈরি হয়ে গেল। প্লেটে এবার তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি আবার অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। নিয়ে একই রকমভাবে সব চাপাটিগুলোই তৈরি করে নেব। আসলে কি বলতো, ওটসটা আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি। সবসময় তো একঘেয়েমি ভাবে ভালো লাগে না, তাই একটু মনে হয় একটু নতুনত্ব করে রান্না করে খেলে কিন্তু বেশ আমাদের ভালোই লাগে। তাই এইভাবে তোমরা বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। সকালে জল খাবার বা রাতের খাবারের জন্য ওটসের এই রেসিপিটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালোই হেলদি হয়। ব্যাস এক এক করে আমি ওটসের সব পরোটাগুলোকে ভেজে নিলাম। এই পরোটাগুলো এতই সফট আর ক্রিস্পি যে শুধুই খাওয়া যায়। তাও এর সাথে একটু সস বা চিলি সস, টমেটো সস যেটাই নাও নিতেই পারো। দেখো আমি ছিঁড়ে দেখাই, দেখো কতটা সফট হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। চলো একবার খেয়ে দেখি কেমন হয়েছে। একটু টমেটো সসের সাথে মিশিয়ে নিচ্ছি, মানে ভরিয়ে নিচ্ছি, মুখে দিয়ে দেখি। বাহ, খেতে কিন্তু বেশ টেস্ট লাগছে। তোমরা কিন্তু একই রকমভাবে এই পরোটাগুলো করতে পারো। ওটসের পরোটা একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে, করেই দেখো না একবার, বেশ ভালো লাগবে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে হয়। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।